আমি ভালোবাসি তোমাকে। তোরা প্রমিরে দেখছিস? ক্যান্টিনে বসে চা খেলাম না, আমাদের পাশেই তো বসা ছিল। আমি তোমাকে কিছু কথা বলি। আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করতেছে। কিন্তু জানো যে আমার বাবা একজন সাধারণ লন্ড্রিম্যান। আমার বাবার আমার নিয়ে অনেক স্বপ্ন। আমি যতটুকু জানি যে তোমার বাবা একজন কমিশনার, ক্ষমতাশীল লোক। তোমার সাথে আমার একটা সম্পর্ক হবে, উনি সেটা সহ্য করতে না পারে ঠুস করে আমার একদিন মেরে ফেল। আমাকে ভুলে যাও। আমার বাবা তোমার কোনো ক্ষতি করবে না, আমি আছি না। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িও না, হাত কিন্তু পড়ে যাবে। এই ফাহামিদের ভিতরে যে আস্তে আস্তে প্লে ভয় লুকায় আছে, এটা তো আমি বুঝতেই পারি নাই। প্রমি আব্বা কিরে কিরে মন খারাপ কে? আব্বা, আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম না, ওটার আজকে রেজাল্ট বাইরে হইছে। আরে পার্টি গুলো মন খারাপ করতে হয় নাকি? কথায় আছে না, একবার না পারিলে শতবার। আব্বা আমি আসলে আরে বললাম তো আমি কোনো মন খারাপ করি নাই। তাছাড়া আমার ছেলে তো আমি চিনি, আমার ছেলে অনেক ভালো ছাত্র। সামনে ঠিকই হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, আমি তোর মন ভালো করার ব্যবস্থা করতেছি। এই টাকা রাখ, বন্ধু আড্ডা মাইরা চাঙ্গা করে নিয়ে যা। আব্বা তুমি তোমার পুরো কথাটা শুনলাই, আগে আমার কথাটা শেষ করতে দাও। কি কর? আব্বা আমি তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাইছি। খালি চান্স না আব্বা, এটা তালিকায় 1 নাম্বার হইছে তোমার পোলা। আসলে আব্বা এটা স্ত্রী কর, আমি গেলাম আর আইলাম। আব্বা জামা পুড়ে গেছে। मानते थे खुदा और हाँ वही बन गया हमारा। এটা আপনি কি করলেন? কাপড় ইস্ত্রি করতে জানেন না, ইস্ত্রি করেন কেন? শখের একটা জামা আপনি পুরাই দিলেন। কি হয়েছে? আপনি টাকা আছেন কেন? আমার কোথায়? এই দোকানের চাচা কোথায়? চাচাকে ডাকেন, চাচাকে ডাকেন। কি হয়েছে? হয় নাই এটা বলেন। কারণ পাগল ছাগল রাখেন দোকানে। হ্যাঁ, আমার একটু শখের একটা জামা পুরাই ফেলছে। তুই কিছু করো না মা, ও পাগল ছাগল না, ও আমার ছেলে অনেক ভালো ছাত্র, এবার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। দাঁড়াও আব্বা, কারে পাগল ছাগল বললেন? হ্যাঁ আপনারা পাগল ছাগল। আপু তার মানে আমি গট আর তুমি ম্যাড। আরে দাঁড়াও মা দাঁড়াও, ওই কথা শুনেছে তো? মন দিয়ে লেখাপড়া করিস, তোর নিয়ে আমার অনেক স্বপ্ন। এই লাগবে না লাগবে না। এই ছেলে, তুমি এখানে কি করো? কাপড় ইস্ত্রি করি। কি? এই যে ইস্ত্রি দেখতেছেন না, ক্লাসরুমে মানুষ কি করে? পড়াশোনা করতে আসে। ইংলিশ ডিপার্টমেন্ট 32 ব্যাচ, এটাই তো ক্লাস। আপনি কি এই ডিপার্টমেন্টের নাকি? ডিপার্টমেন্ট শুধু ইংলিশ ডিপার্টমেন্ট 32 বা সেম ক্লাস। ওয়াও ফ্রেন্ড। জামা পরে ফেলছে ফ্রেন্ডশিপ করতে। কপাল 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 পুষছে আমার। আমি আজিজুর রহমান আজিজ, ডিপার্টমেন্টাল হেড অফ ইংলিশ। টুডে ইজ ইউর ফার্স্ট ক্লাস। তো আমরা ক্লাস করবো অবশ্যই, কিন্তু ক্লাসের আগে একটু নিজেদের মধ্যে কথা বলে নেবো, আইস ব্রেকিং করার। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করি তোমাদের, এখানে বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি আমাদের উদ্দেশ্য কে বলতে পারে? স্যার, জ্ঞান অর্জন করার জন্য। নাইস, ভেরি গুড। সবার উদ্দেশ্যে আমি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা করবো, সেটা হচ্ছে শিক্ষা কাকে বলে? কে কে বলতে পারবে? হাত উঠাও। এই এই ইউ বলো বলো বলো, দাঁড়াও বলো বলো। শোন বাবা, একটা কথা মনে রাখিস, মনকে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। মনকে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। এক্সিলেন্ট। ক্লাস তো আমরা করবোই, ক্লাস শুরু করার আগে তুমি কেমন পাশে দাও। হ্যাঁ, ওর নাম হচ্ছে ফাহমিদ। ও কিন্তু সাধারণ কোনো স্টুডেন্ট না। আমরা প্রতি বছর ওকে 100% স্কলারশিপ দিই। ও সেই স্কলারশিপে এখানে ভর্তি হয়। ওর যতদিন এই ভার্সিটিতে আছে, ও তো লেখাপড়ার খরচ আমরা ফ্রি করি। ওর প্রিভিয়াস রেজাল্ট মনে রাখবে, ও কিন্তু সব বিষয়ে টপ। এই কারণে ওকে আমরা স্কলারশিপটা দিয়েছি। বছরে একজনই এটা পায়। দাও। কি হচ্ছে? মন খারাপ? দুপুর থেকে তুই না খেয়ে আছিস, কি হচ্ছে বল না। এবার নিশ্চয়ই কমেছে। পুরোপুরি কমে নাই। আচ্ছা কি হয়েছে খুলে বল না মা। বাবা, আমার ক্লাস আমার চেয়ে বেশি ব্রিলিয়ান্ট কেন থাকবে? থাকবে না। সেটাই তো, থাকবে না। আমার ক্লাসে একমাত্র আমি ব্রিলিয়ান্ট থাকবো, কেউ থাকতে পারবে তাহলে আমি ওকে ভার্সিটি থেকে বের করে দিই। না। ওকে কিভাবে সাহায্য করা যায়? বুদ্ধি। ঠিক আছে, আমি কিডন্যাপ করে কয়েকদিনের জন্য আয়না করে রেখে দিই। আরে না বাবা, আমি ওকে ইউনিভার্সিটির সবার সামনে। এটা তো খুব সহজ সলিউশন। তুই ছেলেটাকে তোর যে ক্যাফেটেরিয়া ছাত্রছাত্রীর সামনে দাঁড় করিয়ে করবি, প্রয়োজনে চড় মেরে দিবি একটা। ইয়েস। হ্যাঁ বস এদিকে জলদি 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 কর, জলদি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ফাহমিদ, তোমার কাছ থেকে আমি এটা আশা করি। সবার সামনে তোমাকে পরিচয় করে দিয়েছি। তুমি টপ আপ, তুমি 100% স্কলারশিপে ভর্তি হয়েছো, ভদ্র ছেলে। একটু শেখার থাকলে তোমার কাছ থেকে জানা, মানুষ শিখে নাই। এই শিক্ষা দিচ্ছ তুমি, এই শিক্ষা, এই তোমার কোনো রুচি। আরো কিছু ভুল থাকলে তুমি তাকে হেল্প করবা, শিখিয়ে দিতে। আমার তো কর, তোমার কোনো কি বড় করে লেখা থাকে, মেইল দেখতে পারো না। তুমি এই কাণ্ড করারই তবে করছো না তুমি। শোনো, আমি লাস্ট ওয়ান তোমাকে, এর পরের বার যদি এই ঘটনা ঘট, তোমাকে তুমি পুলিশে দেবো, ছাত্র তো থাকবে না, বহিষ্কার করবো ভার্সিটি। ঠিক আছে, যাও নাই আমার সাথে না, যাও ক্লাসে। এই যে মিস্টার, অপমানটা একটু বেশি হয়ে গেল না? নেক্সট টাইম আমার সাথে আর পাঙ্গা নিতে আসবা। ও আচ্ছা, তার মানে আমাকে ইচ্ছা করে অপমান করানোর জন্য করা হয়েছে। হ্যাঁ, ইচ্ছা করে এসব করা হয়। পরের বার এর চাইতেও বড় অপমান করা হবে। ইয়েস, এইটাই চাইছি, এইটাই চাইছি। তোমার নিজের মুখ দিয়ে স্বীকার করো তুমি আমাকে ফাঁসাইছো, রাইট? স্যার শুনছেন? কেমন লাগলো এই অপমান? এখন যাও। हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से तेरी ओर चलने लगे हमारा। সামির, একটু এদিকে আসবা। আমি সামির, তোমার সাথে আমার একটু কথা ছিল, এখন বলবো? বলো। আমার বাবা কি করে সেটা জানার পর থেকে কেউ আমার সাথে ভয়ে কথাই বলে না। আর সেখানে তুমি যেটা করেছো ভালো লেগেছে আমার, আর তোমাকেও ভালো লেগে গেছে। আই লাভ ইউ। বুঝছো না? আই লাভ ইউ ফাহমিদ, আমি ভালোবাসি তোমাকে। ফাহমিদ,
আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি, বিশ্বাস করো আমি আসলে ভালোবাসি তোমাকে। এটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, এখানে নাটক না করলেও চল। তারপরও যদি নাটক করতে মন চায় গো ড্রামা ক্লাবে জয়েন হও। আর মজা যদি করো ভালো কথা, কিন্তু এই মজা করার জন্য পুরো ক্যাম্পাসে এলেই পাইলে তুমি, সেটা আর কাউরে পাইলে না। এই তোরা প্রমিটে দেখছিস? আমি না দেখতে চাচ্ছি আমরা যে ক্যান্টিনে বসে চা খেলাম না, আমাদের পাশেই তো বসা ছিল। ওকে খেয়াল করি। আমি তোমাকে কিছু কথা বলি। আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ হতো। কিন্তু জানো যে আমার বাবা একদম সাধারণ লন্ড্রি ম্যান। আমার বাবার আমার নিয়ে অনেক শখ। শুধু শুধু এসব প্রেম ভালোবাসার মধ্যে জড়ায় না আমি আমার জীবনটা নষ্ট করতে চাই। আমার জীবনটা যদি নষ্ট হয় আলটিমেটলি সবচেয়ে বড় ক্ষতি হবে আমার বাবা। আমি যতটুকু জানি যে তোমার বাবা একজন কমিশন ক্ষমতাশীল, তোমার সাথে আমার একটা সম্পর্ক হবে, উনি সেটা সহ্য করতে না পারে ঠুস করে আমার একদিন মেরে ফেল, তখন আমার বাবার কি হবে? আমার বাবার কিন্তু আমি ছাড়া কেউ না। তুমি আমাকে ভুলে যাও, আর খবরদার এসব উল্টাপাল্টা জিনিস মাথাতে আনবা না। কিছু হবে না, আমার বাবা তোমার কোনো ক্ষতি করবে না, আমি আছি না। কিন্তু আমি যদি তোমাকে না পাই তাহলে নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারি। তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি কোনো নাটক প্র্যাঙ্ক এইসব করতেছো? আমি সত্যি ভালোবাসি তোমাকে, সত্যি সত্যি সত্যি। আই লাভ ইউ টু। বাবা ওরে বাবা, আজকে তাদের ক্লাস শেষ হয়ে গেল, ভালো করছো, যা ফ্রেশ হয়ে নে, খাবার পরে রেডি করে ফেলেছি, কত মতো যা। বাবা একজন মেহমান আসছে। আসসালামু আলাইকুম। চিনি তো আমি কমিশনার সাহেবের মেয়ে। আসলে মা ওই দিন ঘটনার পর থেকে আমি খুব লজ্জিত, মানে তোমার কাপড়টা পুড়ে ফেলালাম এত শখের। আঙ্কেল আপনি জামা নিয়েই পড়ে আছেন, আমার অনেক খিদা পেয়েছে, রান্না করেছেন তাড়াতাড়ি। ওই বাবা কি রান্না করেছো আজকে? আলু ভর্তা, ডাল ভাত আর ডিম ভাজিও আছে, একটু সবজি আছে। হ্যাঁ হ্যাঁ চলবে। সুন্দর সরিষার তেলের ঘ্রাণ। আপনারা বসেন, আজকে খাবারটা আমি সার্ভ করবো। ওকে আমি তোমার প্লেট কোথায়? আমার তো প্লেট নাই। নাই মানে ও আমার হাতেই খায়, আমি ওকে খাইয়ে দিই। কি বললেন আঙ্কেল? তো বড় একটা দামড়া ছেলেকে আপনি খাইয়ে দেন নিজের হাতে? ছোটবেলার বয়সটা এখন হয়ে গেছে। বিয়ে হলে তারপরে কি করবে? বিয়ে হইলেও এই ছেলেটাকে খাইয়ে দিতে হবে। পার্থক্য হচ্ছে তখন বাবা না বউ খাইয়ে দিত। শক্ত। তোমাকে আমি খাইয়ে দিই, হ্যাঁ কষ্ট করে থাকে। না না, আমার মাও তো আমাকে সবসময় নিজের হাতে খাইয়ে দিতেন। খাইয়ে দিতেন মানে তুমি নেই? তাহলে তো ভালোই, আমাদের মধ্যে তো মিল আছে। আমারও মা নাই, তোমারও মা নাই। এনে মন খারাপ করার কিচ্ছু নেই, সব খাওয়াই দিই তোমার। সত্যি কথা কথা, তুই কি প্রমিতে ভালোবাসিস? না বা কি কই এগুলা, জাস্ট ফ্রেন্ড, বন্ধু। আমি কিন্তু তোর মায়ের ভালোবাসে বিয়ে করছিলাম, তাই কোনটা জাস্ট, কোনটা গার্লফ্রেন্ড, কোনটা ভালোবাসা না, আমি কিন্তু সব বুঝি। না না বা ওরকম কিছু না, তুমি এসব নিয়ে চিন্তা করো না তাব্বা। আমি শুধু পড়াশোনার মধ্যে, প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই। একটা কথা কই, প্রশ্নের মনে ভালোবাসা কিন্তু মন্দ কিছু না, যদি সেটা সমানে সমানে হয়। যদি আকাশ পাতাল তফাৎ হয় সেটা মরণ। আর একটা কথা আছে না, বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াই, বুঝছস? আমি তাহলে উঠি। হ্যাঁ কি আসছো কেন? আঙ্কেলের ওই চলে আস। বাবা ফাহমিদ। হ্যালো ইয়াং ম্যান, বসুন বসুন। তো কেমন চলছে তোমার? জি আঙ্কেল ভালো। চাকরি বাকরি কিছু করছো? না আঙ্কেল, পড়াশোনাটাকে শেষ করি তারপর চাকরি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাড়িতে কে কে আছে? আমি আর বাবাই আছি। তা তোমার বাবা কি করেন? তোমরা কথা বলো, আমি নাস্তার ব্যবস্থা করি। তো বলছিলাম তোমার বাবা। আরে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আমরা একটু কথা বলছি, তুমি ভেতরে যাও। বাবা একটু গল্প করি। আমি তোমাকে ভেতরে যেতে বলেছি। কি জন্য বলছিলাম? তোমার বাবা কি জন্য করে? লন্ড্রি। আমাদের কাছে ছোট্ট একটা লন্ড্রি দোকান আছে। বাবা বেশিক্ষণ সময় লন্ড্রিতেই কাটায়। তোমার বাবার লন্ড্রির দোকান, আর তুমি আমার মেয়ে মানে রমিকে ভালোবাসো। না বলো, রমিকে ভালোবাসো? জি ভালো। ফানি, লন্ড্রি দোকানদার ছেলে আমার মেয়েকে ভালোবাসে। ব্রাভো। তুমি আমার বাড়িতে ঢোকার সময় সিকিউরিটি পোস্টের ওখানে দেখেছো একটা গার্ডকে দাঁড়িয়ে থাক? ডু ইউ নো ওর মান্থলি স্যালারি কত? 30,000 এক্সক্লুডিং বোনাস। আচ্ছা তোমার বাবা ওই যে মানুষের পুরোনো কাপড় চোপড় আয়রন করে সে কি 30,000 টাকা আয় করতে পারে? বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ি, হাত কিন্তু পড়ে যাবে। চা খেয়ে যাও। মানে কথা বলতে বলতে ওর একটা জরুরি ফোন আসলো, ও কোনো কিছু না বলে উঠে চলে যাচ্ছিল। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ছেলেটাকে। দোস্ত আজকে কয়টা দিন ধরে ফাহমিদ ক্লাসেও আসতেছে না, আমি কন্টিনিউয়াসলি কল দিই, কোনো রেসপন্স করতেছে, আমি না কিছু বুঝতে পারতেছি না। আমিও তো অনেকদিন হলো দেখতেছি না, ক্যাম্পাসের মধ্যে কোথাও দেখিনি, এমনিতে আশেপাশেও দেখিনি। কেমন আছে, কোথায় আছে, এটা জানাটা না খুব দরকার। আচ্ছা শোন, যদি ফাহমিদের কোনো খোঁজ খবর পাস প্লিজ আমার তাড়াতাড়ি ইনফর্ম করিস। চিন্তা করিস না, আমি অবশ্যই তোকে জানাবো। ভালো লাগে না আমাকে, এই ইউনিভার্সিটির সব পোলাপান আমার জন্য পাগল, আর তুমি আমাকে পছন্দ করো না। কি সমস্যা? থাকো না কিছুক্ষণ, আর চলো না আমরা রিক্সাতে ঘুরি, কিছুক্ষণ নিজেদের মধ্যে একটু সময় কাটাই, একটু ফুচকা খাই। আমরা তোমাকে আমি কতটা ভালোবাসি। ওয়াও ফাহমিদ, এই ফাহমিদের ভিতরে যে আশা লুকায় আছে এটা তো আমি বুঝতেই পারি না। ভুল আমারই, আমিই করছি। আমি মানুষ চিনতে পারি না, তোমাকে চিনতে পারি না। ফাহমিদ আমার ড্যাড না সবসময় আমাকে একটা কথা দেখে প্রেম করা। হি ওয়াজ কমপ্লিটলি রাইট। মেধাটাকে অস্ত্র বানায়। তুমি যে আর কি করবা ফাহমিদ? প্রমিট। কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিছো? হ্যাঁ, তোমার এই চেহারাটা জীবনেও দেখাবা। আব্বা তুমি কি হয়েছে তোর? খুবই সারাদিন খাওয়া দাওয়া করছ না, কারোর সাথে কথা বলছ না, ক্লাসেও যাস না, একা একা দরজা লাগায় ঘরে বসে থাকিস। কি হয়েছে কো আমার? কিছু হয় নাই বাবা। প্রমিশনে ঝগড়া করছিস তাই না? বললাম তো কিছু হয় নাই। তো হয় নাই তাহলে এগুলা কি? এগুলা কি? তুই না করে আমি সব বুঝি। ভালোবাসা আমার বলি না। আমি তোর আগেও কইছিলাম ভালোবাসা তখনই সুন্দর যখন সমানে সমানে হয়। কষ্ট পাইস না বাবা, কষ্ট দেখলে তো আবার বুকটা চুরচুর হয়ে যাবে। क्यों दिल ये मुझे कहता है जज्बात से मिले हैं
অনেক দিন পর। সরি প্রমিত, অফিস থেকে একটা ফোন আসছে, অ্যাটেন্ড করতে হবে। দড়ি, তুমি অর্ডারটা দাও। কেমন আছো? বেশ ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ইচ্ছা নেই, আগ্রহও নেই। অনেক বদলে গেছো তুমি ফাহমিদ। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। আমাদের ঝগড়ার কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম যে ওই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। এরপর তারপর আপনি আমাকে অনেক খুঁজেছেন কিন্তু পাননি। কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি ফাহমিদ। জোকস তো ভালো ছিল। আমি জোকস করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। লজ্জা লাগে না? লজ্জা শরম নাই আপনার? একটু তো হায়া লজ্জা শরম এগুলো থাকা উচিত। ভালোবাসা মানে কি? মেকিং কমিটমেন্টস এন্ড ফুলফিলিং দোজ কমিটমেন্ট। একজন আরেকজনের উপর দায়বদ্ধতা, সবসময় ভালোবাসা মানুষের ভালো চাওয়া, মনে যাতে তাকে স্মরণ করে। স্টিল তার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ গ্রাজে কিচ্ছু নেই, মাফ করে দিচ্ছি। বাট একটা কথা কি জানেন, আপনি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারি না। আমার মধ্যে থেকে ওই ভালোবাসাটা জন্মই নেয়নি কারোর জন্য। সুন্দর লাগতেছে।